হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 9-এর 10 নম্বর স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল এটা কমপ্লিট করছি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। শুরু করছি জলপাইগুড়ি জেলা স্কুল। প্রথম কোশ্চেনে কি আছে না, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। যেমন কীরকম, ধর √3 মাইনাস √3 করলে কত হচ্ছে? 0। 0 তো মূলদ সংখ্যা, তাহলে দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ হচ্ছে। আবার যদি 2√3 থেকে √3 বিয়োগ করা হয়, সেক্ষেত্রে থাকছে একটা √3। এটা কি হচ্ছে? অমূলদ। তাহলে মূলদের বিয়োগফল অমূলদের বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদের বিয়োগফল অমূলদও হতে পারে। ওকে, তাহলে মূলদও হতে পারে, অমূলদও হতে পারে, রেশনাল আর ইররেশনাল। তাহলে অপশান কি হবে? অপশান সি ফর। দেখো 2-এর দাগ, এক অসাধু ব্যবসায়ী বলছে দ্রব্য ক্রয় বা বিক্রয় করার সময় প্রতি ক্ষেত্রে 5% ঠকায়। মানে যখন কিনবে তখনও 5% ঠকাবে, আবার যখন বিক্রি করবে তখনও 5% বিক্রি করবে, মানে আবার তাকে ঠকাবে। তাহলে হচ্ছে কি, যদি সেই দ্রব্যটার মূল্য ধরো 100 টাকা, তাহলে ওই অসাধু ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? 5% ঠকিয়ে দিচ্ছে তাকে, তার মানে কত হবে? 95 টাকা। আবার বিক্রয় করার সময় আবার 5% ঠকাবে, তখন তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105%। তাহলে কীরকম হচ্ছে সলিউশনটা একটু দেখো। তাহলে যদি দ্রব্যটির মূল্য 100 টাকা 100 হয়, তবে ওই অসাধু ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? অসাধু ব্যবসায়ীর ক্রয় মূল্য, তার মানে যার কাছ থেকে কিনতিছে তাকেও 5% ঠকিয়ে দিচ্ছে। তাহলে কত হচ্ছে না, 100 - 5% সমান 95%, 95 টাকা। কারণ এখানে 100 টাকা ধরছি, 100-র উপরে আছে বলেই 5% ঠকানো, মানে 5 সহজেই বিয়োগ করতে পারছি। কিন্তু যদি এটা 100 টাকা না হতো, 200, 300, 400, 50 অন্য কিছু সংখ্যা হলেই তখন অন্যরকম করতে হতো। তখন এরকম 100 বিয়োগ, ধরো এটা 400 থাকতো, 400 বিয়োগ 5 মানে 400 × 5/100, 400 বিয়োগ 400 × 5/100 এরকম করতে হতো। ঠিক আছে, কিন্তু এখানে 100 আছে, ফলে এই কাজটা আর করতে হবে না, শুধু বিয়োগ করলেই হবে ওখান থেকে। আবার যখন লাভ হবে শুধু যোগ করলেই হবে। আবার ওই অসাধু ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত হবে? কারণ ক্রয় করার সময়ও 5% ঠকাচ্ছে, বিক্রি করার সময়ও 5%, তার মানে 100 + 5 টাকা সমান 105 টাকা। তাহলে ওই ব্যবসায়ীর লাভ কত? ওই ব্যবসায়ীর লাভ কিনছিল কত? 95, বিক্রি করলো কত? 105 সমান 10 টাকা। অতএব শতকরা লাভ সমান কি হয়? লাভ বাই ক্রয় মূল্য × 100। লাভ কত? 10। ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য কিনেছিল 95 × 100। 5 দিয়ে 5 × 2 = 10, 5 দিয়ে 5 × 19 = 95, আর তো কাটবে নি, 19 মৌলিক, তাহলে 200/19। 19 থেকে 19, 20, 1 0, 10, তাহলে 10 পূর্ণ 10-এর 19। ওকে, তাহলে শতকরা লাভ এত ভাগ বা এত পার্সেন্ট যা বলবে। উত্তর কত আছে? অপশান সি, সি ফর চেন্নাই। ঠিক আছে, চলো দেখো 3-এর দাগ, বলা আছে log 2^20 সমান a। তাহলে log এটার মান কত? এখানে বেসে কত আছে? 20। তার মানে আমার এখানে বেস 20 করতে গেলে কি 1/, করতে হবে। তাহলে করতে শুরু করে দিই। log 20^10 সমান log 1/, log
10^20 এটা। কিন্তু এখানে আমার কিসের মান দেওয়া আছে 2^20, তার মানে এখানে 2 করতে গেলে কি করতে হবে না 1/log 2 × 5^20। এখন দেখো লগের গুণ মানে কি, তারপরে যোগ হবে, তার মানে log 2 প্লাস log 5^20। কিন্তু log 5^20 কি আমরা মান জানি? জানি না। তাহলে এটাকে কী করতে পারি? এটাকে যদি করি আমি ছিল কত 10, যদি 20/2 করি, তার মানে কী হচ্ছে ভাগ হচ্ছে, ভাগ মানে কি বিয়োগ হবে। সেটা কীরকম হবে না 1/log 20^20 মাইনাস log 2^20। ওকে, তাহলে এই log 20^20 এর মান কত 1। তাহলে এইখানে উপর নিচে যদি সমান হয়ে যায় log x/x, log x/x এর মান হয় 1, আর এছাড়া log 10 এর মানও 1। 1 বা এটা কী হচ্ছে 1 মাইনাস log 2^20, log 2^20 এর মান কত এই যে a, তাহলে 1/1 মাইনাস। ওকে, ক্লিয়ার? কি করেছি, নিচে বেসে ছিল 20, তার মানে আমাকে বেস 20 করতে গেলে কী করতে 1/, করে দিলে চেঞ্জ হয়ে যায়, বেস এসে গেছে 20। এবার কি করব না আমার এখানে 2 আছে, 2 এর মান আছে, আমাকে 2 এর আকারে আনতেই হবে। কিন্তু আমি যদি তখন প্রথমে করছিলাম কি 10কে লিখছিলাম কি 5 × 2, সেক্ষেত্রে কত হবে log 5 প্লাস log 2, log 5 প্লাস log 2 এর মানটা কি আমরা বসাতে পারতাম? পারতাম না। তাহলে গুণ করে হচ্ছে না, ভাগ করে করলে হচ্ছে। ভাগ করে করলে কি log 20 মাইনাস log 2, log 20 মাইনাস log 2, কারণ log 2 মান জানি, আর log 20^20 মানে 1। ওকে, চলো নেক্সট দেখো 4 দাগ a(n⁴ bn³ cn² dn + e বহুপদী সংখ্যামালার উৎপাদক দেওয়া আছে n² - 1। তাহলে আমরা এখানে কাজ করতে গেলে কি করতে হয়, যে উৎপাদকটা থাকে তার 0 ফ্যাক্টর বের করতে হয়, তাই তো, বা n² = 1 বা n সমান কী হবে +-1। ওকে, এখন এটা কি fn, f(n) এর মান দেওয়া আছে কি না an4 প্লাস bn³ প্লাস cn² প্লাস dn প্লাস e, এটা দেওয়া আছে একটা সংখ্যামালা। এখানে আমি যদি f(1) বসাই তাহলে কী হবে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e। তাহলে কি এরকম সমান দিয়ে এক পাশে এরকম নিয়ে যেতে পারবো? সেটা তো 0 হবে, যে ভাগশেষটা হবে সেটা 0 হবে। তাহলে সেটাকে 0 করলে সমানের উপাশকে গেলে কিছু মাইনাস এসে যাবে পদ, কিন্তু এখানে মাইনাস আছে কি নেই, তার মানে এরা এ পাশে নিশ্চয়ই মাইনাস ছিল, তাই সমানের উপাশকে গেছে বলে প্লাস হয়েছে। তার মানে মাইনাস আনতে গেলে আমার যেখানে দুটো আছে n এর মান, কোন মানটা বসাতে হবে n = -1, তাহলে f(-1) বসাবো। তাহলে কী হবে a -1^4 প্লাস b -1³ প্লাস c -1² প্লাস d -1 প্লাস e। মাথায় জোড় থাকলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে a। মাথায় বি জোড় আছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি। এটা মাথায় জোড় আছে প্লাস, এটাই মাথায় 1 আছে মানে বি জোড়, মাইনাস ডি প্লাস ই। তাহলে দেখো এক্ষেত্রে এ বি সি ডিতে বি আর ডি মাইনাস আছে, আর উৎপাদক বলে দেওয়া আছে, তার মানে ভাগশেষটা কত হবে 0। তাহলে তো ভাগশেষ 0 হলে a - b প্লাস c মাইনাস ডি প্লাস ই = 0, বা a প্লাস সি প্লাস ই সমান ওই বি আর ডিকে ওপাশে পাঠিয়ে দিলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে কোন অপশানটা হচ্ছে অপশান বি, বি ফর বোম্বে। চলো নেক্সট দাগ 20⁻⁻x = 7 দেওয়া আছে, 20⁻2x এর মান নির্ণয় করতে হচ্ছে, একদম ইজি। চলো 20⁻⁻x = 7, বা এটাকে মাইনাসটা তুলতে গেলে কী হবে 20⁻x নিচে নেমে গেলেই প্লাস হয়ে যাবে সমান 7। এবারে যদি এটাকে তুলে দেই উপরকে 20⁻x সমান কী হবে, এটা 1/7 হয়ে যাবে, বিপরীত প্রক্রিয়া করা হয়েছে, এরকম হয়, এরকম 1/x সমান 1/y হলে x সমান y। তার মানে এখানে কী ছিল, এটা 1/, থাকেনি, তাই 1/, হয়ে গেছে। এবারে উভয় পক্ষে বোথ সাইড স্কোয়ার করব,
1/7 তারও স্কোয়ার হবে। তাহলে এই স্কোয়ার পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়, 2x সমান কত হবে, 1/49। এটা একটা অপশান আছে নিশ্চয়ই, অপশান এ ফর আমেরিকা বা আমেদাবাদ যা বলে। কার কার অনুপাত, বৃত্তের পরিধি ব্যাস না বৃত্তের ব্যাস পরিধি না ক্ষেত্রফল কী কী সেরকম দেওয়া আছে। আমি দেখো যে পাইটাকে কী করতে পারি, 2πr/2r লিখতে পারি, এটা একটা হতে পারে, বা πr² আর কি হতে পারে 2πr/r এমনি যদি ব্যাসার্ধ করি তা। আর কি দেওয়া আছে এখানে, পরিধি ব্যাস লেখা হয়ে গেছে, পরিধি ব্যাসার্ধ শেষেরটা পরিধি ব্যাসার্ধ, পরিধি ক্ষেত্রফল হয়ে গেছে, ব্যাস মানে 2r, ক্ষেত্রফল মানে πr²। তাহলে এর মধ্যে কোনটা থেকে পাই পাওয়া যাচ্ছে ঠিক করে দেখো, এইটাই 2 কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, অনলি পাই পড়ে আছে, আর কোনোটাতেই পাই ওইভাবে পড়ে থাকবে না, এখানে আর কাটবে, 2π রয়ে যাচ্ছে, কোনোটাতেই ওরকম হচ্ছে নি। তাহলে কি হচ্ছে, এটাই পরিধি আর কি ব্যাস। তাহলে বৃত্তের কি বলে, পাই হলো এটাই বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। অপশান এ কি না, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। সাথে দাগে কি বলা আছে না, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানা আছে কি, √3/2 ইন্টু বাহু। তাহলে বাহুটাকে, তাহলে কী হচ্ছে না, √3/2 ইন্টু বাহু সমান কত, 7√3। তাহলে বাহু সমান কী হবে, বাহু সমান 7√3 ইন্টু এটা ঘুরে যাবে, 2/√3 হয়ে যাবে, √3 শ্বশুরবাড়ি জিন্দাবাদ, 7×2 = 14। কী পেলাম, এটা বাহু। ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 14×14। কেটে দাও, 2×4 7×14, আবার 2 দিয়ে সেটাকে 7×14, 7 7 49√3 বর্গ সেমি, এখানে হবে সেমি, বর্গ সেমি। ওকে, ক্ষেত্রফল হলে বর্গ, আয়তন হলে ঘন। তাহলে ওটা কোথায়, 49√3 আছে। অপশান সি, মাল্টিপল চয়েসে কিন্তু অপশান উল্লেখ করবে, অপশান সি। দেখো 8 দাগ, একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় কয়েকটা মধ্যবিন্দু দেওয়া আছে। যে শ্রেণীর মধ্যবিন্দু 17, এই যে 17 সার্কেল করে দিচ্ছি, এই 17 এটা কোন শ্রেণীর মধ্যবিন্দু, তার মানে এর উচ্চসীমা আর নিম্নসীমা বের করতে হবে। তাহলে নিম্নসীমা কী দিকটা হবে, তাহলে নিম্নসীমা কত হবে আর উচ্চসীমা কত হবে, নিম্ন সীমা মানে বাম দিকেরটা, লেফট হ্যান্ড লিমিট কত হবে, 12 + 17 / 2, 12 17 হয় 29/2, 14 2 28, 14.5। আর উচ্চসীমা কত হবে, 17 + 22/2 মানে 2, 17 22 39/2, 19 2 38, 19.5। তাহলে শ্রেণীটি কত হলো, 14.5 থেকে 19.5। ওকে, যদি বলতো 22-এর, তাহলে নিম্নসীমা হতো 17 + 22/2, উচ্চসীমা হতো 22 + 29/2। ওকে, চলো নেক্সট। অপশান বলা হয়নি, এর অপশানটা হচ্ছে কি না বি ফর বোম্বে। দেখো IX বলা আছে 5, -4 আর 2, 3 বিন্দুদের সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা যে অনুপাতে বহির্বিভক্ত হয়। y অক্ষ দ্বারা বিভক্ত হচ্ছে, মানে y অক্ষ যেখানে কাট করবে সেখানে x এর মান কত হবে, 0, তার মানে ভুজটা হবে 0। আবার বহির্বিভক্ত হচ্ছে, একটু ধরেই নিই কি না 5, -4 আর কত হচ্ছে 2, 3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা, যোজক সরল রেখাংশ P বিন্দুতে, এটা P বিন্দুতে
m/n অনুপাতে বহির্বিভক্ত করেছে, বিভক্ত করেছে। তাহলে কি হবে, এক্সটা হবে 0 মানে ভুজ। তাহলে পি বিন্দুর ভুজ বের করে নেবো একদম। পি বিন্দুর ভুজ কী হবে, mx2 মাইনাস nx1 ডিভাইড বাই m মাইনাস n। তাহলে mx2, আচ্ছা এটা কী হবে x1 y1, এটা কি হচ্ছে না x2 y2। mx2 মানে m ইন্টু 2 মাইনাস nx1, n ইন্টু x1 মানে কত 5, n ইন্টু 5 ডিভাইড বাই m মাইনাস n। কিন্তু যদি অন্তর্বিভক্ত বলতো এগুলো সব প্লাস হতো। সমান কত এটা আচ্ছা এখানে 0 লিখব নি, লিখব যেহেতু y অক্ষকে ছেদ করে পি বিন্দুতে y অক্ষ ছেদ করেছে, y অক্ষকে ছেদ করেছে বলা যাক, y অক্ষকে ছেদ করেছে, অতএব m ইন্টু 2 প্লাস 2 নয় মাইনাস n ইন্টু 5 বাই m মাইনাস n ইকুয়ালস টু 0। বা এটা কি হবে 2m মাইনাস 5n, 2m মাইনাস 5n ইকুয়াল টু 0, বা 2m সমান 5n। এবার ওকে ভগ্নাংশ করে দেবো m বাই n, কত হবে m এর সঙ্গে কত গুণ ছিল 2 কোনাকুনি বসবে, n এর সঙ্গে কত গুণ ছিল 5 কোনাকুনি বসবে। তাহলে অতএব m/n সমান 5:2। তাহলে 5:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। অপশান এ ফর আমেরিকা। দেখো 10 দাগ, ABCD একটা ট্রাপিজিয়াম, যার AB সমান্তরাল CD, আবার ABটা বলছে বড়। তার মানে কীরকম হবে ছবিটা, এটা যেটা ট্রাপিজিয়াম ABটা বড়, তার মানে এটা নিচেরটা AB, CD একটা ট্রাপিজিয়াম যার AB গ্রেটার দেন CD। EF হলো AC আর BD কোণের মধ্যবিন্দু, AC আর এটা কি BD কোণের মধ্যবিন্দু, এটা হচ্ছে E, এটা হচ্ছে F, এই EF দুটি মধ্যবিন্দু। এখন বলা হচ্ছে AB সমান 10 সেমি, এটা 10, CD সমান 5 সেমি, CD সমান 5 হলে EF এর দৈর্ঘ্য কত হবে। এই EFটার দৈর্ঘ্য কত, এটা প্রয়োগ আছে, প্রয়োগ দেওয়া আছে যে এই EF এর দৈর্ঘ্যটা কত। একটা সূত্র একটু মনে রাখবে একটু, যে EF সমান হাফ অফ AB মাইনাস CD, EF সমান হাফ অফ AB মাইনাস CD। হাফ অফ AB মান কত 10, সিডির মান কত 5, হাফ অফ 5 সমান কত হবে, এই ভাগ করলে 2.5 সেমি। ওকে, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। অপশান 2.5 পাওয়া গেছে, অপশান বি ফর বোম্বে। দেখো 11, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D। আমরা ছবি আঁকতে শুরু করি, একটু একটু পড়বো, একটু একটু আঁকবো। ত্রিভুজ ABC, আর বলা হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু D, এটা হলো D, যোগ করে দাও AD, এটা AD। এখন BC বাহুর উপর যে কোনো একটি বিন্দু P, এই বাহুর উপর একটা বিন্দু নিয়ে নাও P, যে কোনো একটি বিন্দু P, D বিন্দু দিয়ে P এর সমান্তরাল সরলরেখা PA যোগ করে, তাহলে এটা PA, ওর সমান্তরাল টানতে হবে, কাছাকাছি সমান্তরাল হয়েছে। P এর সমান্তরাল সরলরেখা AB কে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন কি বলছে, ত্রিভুজ BPQ এর ক্ষেত্রফল, BPQ আবার এই সাথে যোগ করতে হবে একটু,
বিপি কিউ এর ক্ষেত্রফলটা কত, এই বিপি কিউ। পারবো? দেখো এখন এই ডি যখন মধ্যবিন্দু ছিল, এডি মধ্যমা, সেক্ষেত্রে বলতে পারি কি যে ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এ সি ডি, এটা মধ্যমা ছিল, এটা বলতে পারি। কিন্তু এই মধ্যমার থেকে কিছুটা অংশ বাদ হচ্ছে, আবার কিছুটা অংশ যোগ হচ্ছে। দেখো এই এ বি ডি থেকে এই অংশটা বাদ, কিন্তু তার সঙ্গে আবার এই অংশটা যোগ হয়েছে। আচ্ছা এখন দেখো একটা কি, এই এপি আর কিউডি এরা সমান্তরাল টেনেছি, তাতে দেখো এই একটা ত্রিভুজ, আচ্ছা একটু লিখছি, দেখো ত্রিভুজ এটা এপি কিউ ও ত্রিভুজ এপিডি এরা একই ভূমি এপি ও একই সমান্তরাল যুগল এপি ও কিউডির মধ্যে অবস্থিত, এপি ও কিউডি এর মধ্যে অবস্থিত। তাহলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে ওই দুটো ত্রিভুজ সমান, এ পি কিউ সমান ত্রিভুজ এ পি ডি। বাস যখন এই দুটো ত্রিভুজ সমান হয়ে গেছে, তাহলে কি হবে না, এটা যদি বাদ দিই উভয় পক্ষ থেকে, তাহলে এটা সমান এটা, তাহলে অতএব এখন ত্রিভুজ এ পি কিউ মাইনাস, এখানে যদি নাম দিয়ে দিই ও কিউ ও ডি, এটা বাদ দেওয়া হচ্ছে, ওপাশ থেকেও বাদ দেবো, ত্রিভুজ এ পি ডি মাইনাস কিউ ও ডি, তাহলে সমান কি হচ্ছে, বা বাদ দিলে এই ত্রিভুজটা এ ও কিউ সমান ত্রিভুজ পিওডি, এই দুটো ত্রিভুজ সমান। তার মানে এখান থেকে কি হচ্ছে, এইটা বিয়োগ করে এটা যোগ করা হচ্ছে, ঠিক করে ভেবে দেখো, এই ত্রিভুজ থেকে এটা বাদ আর এটা যোগ, তাহলে বা এটা সমান কি লিখতে পারতাম, হাফ অফ ত্রিভুজ এ বি সি, এই অর্ধেকটা সমান হাফ অফ পুরোটা। এখন এ বি ডি থেকে এখান থেকে বলতে পারি ত্রিভুজ এ বি ডি, মানে এ বি ডি অর্ধেকটা, এটা সমান কি ছিল, হাফ অফ এ বি সি ছিল, তো ছিল। এখন এই এ বি ডি থেকে কি করব না, এইটা বিয়োগ এইটা যোগ, এ বি ডি বিয়োগ এ ও কিউ যুক্ত পিওডি সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি। কারণ এই দুটা তো সমান, দেখো এ ও কিউ আর পিওডিতে এরা সমান, তাহলে একটা বিয়োগ একটা যোগ, তার মানে এটা কেটে যাবে, তাই তো, বিয়োগ যোগ করাও যা আর না করাও তা, আর বিয়োগ করে যোগ করা মানেই কি হচ্ছে, বিপি কিউ, তার মানে বি পি কিউ ত্রিভুজ, এটা ত্রিভুজের চিহ্ন, সরি, বিপি কিউ সমান তাহলে কি হলো না, হাফ অফ ত্রিভুজ এ বি সি, তাহলে গোটা ত্রিভুজের অর্ধেক, অপশান বি ফর বোম্বে, অপশান বি। চলো একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তার মানে কি, একটা বর্গক্ষেত্র, তার ভেতরে আছে বৃত্ত, সবে টাচ করবে, এখানে আমরা টাচ করেনি, এটাও টাচ করবে, তাহলে বৃত্তটা কি হচ্ছে না, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। এখন বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10 সেমি, তাহলে এই যে আমি যদি এটা সোজাসুজি টানি, এই বর্গক্ষেত্রে বাহু আর এই বৃত্তের ব্যাস ইকুয়াল,
সমান তো, এই বাহুটাও যা ব্যাসটাও তা। কারণ যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তার মানে এই বাহুর দৈর্ঘ্য এই বৃত্তের ব্যাস, কোনো কিছু করেন, তাহলে বৃত্তের ব্যাস হবে 10 সেমি। অপশান এ ফর আমেরিকা। চলো নেক্সট দেখো, এ এক্স প্লাস বিওয়াই সমান এ বি রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে যদি এটা টানি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ওকে। এখন এখানে বলছে এই একটা রেখা, এই রেখাটা কীরকম হবে, কীরকম আমরা লিখতে পারি, দেখো এক্স প্লাস বিওয়াই সমান এ বি, বা পুরোটাকে এ বি দিয়ে ভাগ করব, এক্স বাই এ বি প্লাস বিওয়াই বাই এ বি সমান এ বি বাই এ বি, সমান কী হচ্ছে না এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ সমান 1। এটা হচ্ছে একটা ছেদিতাংশের আকারের সমীকরণ। এটা কি ছেদিতাংশের আকারের সমীকরণ। এটা কি এক্স অক্ষের ছেদিতাংশ, এই বিটা, আর এই এটা কি, এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ। ওয়াই অক্ষ তার মানে কোনটা, এইটা ওয়াই, এটা এক্স, তার মানে এই দিকটায় হবে এ, এই দিকটায় হবে বি। আমি যদি এরকম সরলরেখাটা টানি, তাহলে সেই সরলরেখাটা এই বিন্দুটা হবে এক্সের আছে বি আছে, তার মানে বি কমা 0, আর এইটা আছে এ আছে, তার মানে এটা হবে 0, এ। প্রথমে এক্সকে লেখা হয়, তারপরে ওয়াইকে লেখা হয়। ওয়াই অক্ষে কি x0, এক্স অক্ষে কি y0, ওকে। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, ধরো পি ও, এটা অরিজিন ও বিন্দুতে হয়, পি ও কিউ, যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন ভূমিটা কত, বি একক, উচ্চতা কত, এ একক, তাই তো, কারণ এ দেওয়া আছে এখানে। তাহলে উৎপন্ন ত্রিভুজের ভূমি ও কিউ সমান বি একক, আর উচ্চতা ও পি সমান এ একক। ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ও কিউ ইন্টু ও পি সমান হাফ ইন্টু বি ইন্টু এ, তার মানে কি হচ্ছে এ বি বাই 2 বর্গ একক। ক্ষেত্রফলের একক হয় সবসময় বর্গ, আর আয়তন হয় ঘন। তাহলে অপশান এ বি বাই 2, অপশান ডি ফর দিল্লি। চলো নেক্সট দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, এর বলছে একটা পরিবৃত্ত মানে পরিলিখিত বৃত্ত, আর বলছে অন্তর্লিখিত বৃত্ত, যা ছেদ করে বেরিয়ে গেছে, এই ছেদ করে বেরাবে নি কোথাও, এটা সবই ভিতর দিয়েই হবে। এটি হচ্ছে অন্তর্লিখিত। এই অন্তর্লিখিত আর পরিলিখিত, আগে পরিলিখিত বলা আছে, পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সমান হয় a বাই √3। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হয় a বাই √3। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় a বাই 2√3। এটা কি সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য যদি a ধরি, পরিবৃত্তের ব্যাসার্ধ হয় a বাই √3, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় a বাই 2√3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত করতেই পারবো। অতএব পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি হয়, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে পরিলিখিতের পাই, আর এর মান কত, a বাই √3 তার স্কোয়ার, ইজ টু, আবার ওটাও পাই আর স্কোয়ার, ওর আর কত, a বাই 2√3 তার হোল স্কোয়ার। পাই পাই
ঘর চলে যাবে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। রইল কি তাহলে a স্কোয়ার বাই 3 ইজ টু a স্কোয়ার বাই 4 ইন্টু 3। স্কোয়ার স্কোয়ার কাটি, 3 3 কাটি, বা নয় সমান সমান 1 ইজ টু 1 বাই 4। উভয় পক্ষে 4 দিয়ে গুণ করলে দুপাশে 4 ইজ টু 1। ওকে, তাহলে অপশান হচ্ছে 4 ইজ টু 1 আছে বি, বি ফর বোম্বে। দেখো, কোনো দ্রব্যের ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 8% লাভ থাকবে। কারণ 10% ছাড় দিবে, তারপরেও 8% লাভ থাকবে, তাই তো? তাহলে যদি সেটি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা। তারপর 10% কমিশন দিচ্ছে, তার মানে যদি ধার্য মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কখন কত হবে? 90 টাকা। তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, আর এখানে যে 108 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত পেয়ে যাব। তাহলে ধার্য মূল্য, সেই ধার্য মূল্য পেয়ে গেলে শতকরা কত বাড়াতে হবে পেয়ে যাব। ওকে, তাহলে বলছে 8% লাভ। দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে, আমি বলছি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে, ধরিনি কখনো, কারণ ক্রয় মূল্য 100 টাকা কি ধরা সম্ভব? এক্স ধরা সম্ভব, কিন্তু ক্রয় মূল্য 100 টাকা ধরা সম্ভব না। তাই বলছি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য। লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 8 সমান 108 টাকা। 100 টাকা ধরলে এরকম সরাসরি যোগ করা যায়, অন্য কিছু ধরলে সরাসরি যোগ করা যায়নি। যদি x টাকা ধরতাম তাহলে কিন্তু x প্লাস 8 করা যেত না। এখন 108 টাকা। এবার বলছে 10% কমিশন দেওয়া হচ্ছে। দেখো, কমিশন দেওয়া মানে কি? যেটা লিখিত মূল্য থাকে তার থেকে কম দিচ্ছে। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? 100 টাকা। হবে। ভেবে দেখো, যদি ধার্য মূল্য মানে একটা বইয়ে প্রিন্ট থাকে যে রেটটা, সেই রেটটা কি নেওয়া হয়, সেখান থেকে কমিশন দেওয়া হয়। তাহলে প্রিন্ট আছে 100 টাকা, কমিশন দেওয়া হচ্ছে কত? 10%। আর 100 হলেই ওই 10 যোগ বা 10 বিয়োগ করা যায়। যদি লাভ হয় 10 যোগ, ক্ষতি হয় 10 বিয়োগ। এখানে লাভ হয়েছিল 10 যোগ, আর যোগ্য ছিলাম। তাহলে এখানে বলছে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% কমিশন দেওয়া হচ্ছে, তখন বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। আর আমরা একটা হিসাব করছি, 8% লাভে বিক্রয় মূল্য কত? 108 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে 100/90 টাকা। এবার বিক্রয় মূল্য কত? 108। তাতে হিসাব করো, 100 × 108 ডিভাইড বাই 90। এটা 0 0 কাটা, 9 12 108। ক্রয় মূল্য বাড়াতে হবে, শতকরা ক্রয় মূল্য বাড়াতে হবে, কারণ 100ই ধরা ছিল। শতকরা ক্রয় মূল্য বাড়াতে হবে 120 মাইনাস 100 সমান 20%। ব্যাস, শেষ। চলো নেক্সট। দেখ, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব এবং শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, পরিসংখ্যা ঘনত্ব এর সূত্র কি? পরিসংখ্যা ঘনত্ব সমান কি হয় না, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা কত আছে প্রথমের? কারণ ওই যে বলা আছে প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। প্রথমে পরিসংখ্যা কত? 6। শ্রেণী দৈর্ঘ্য কত? 1 থেকে 10। 1 থেকে 10 মানে কি 9? না, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন। দেখো, 10-এর পরে আর 10 নেই। তার মানে যদি শ্রেণীর সীমানা করা হতো 0.5 থেকে 10.5, এদের বিয়োগ করে দাও 10। আর যদি বিচ্ছিন্ন হয়, যখন আমি শ্রেণী দৈর্ঘ্যটা হিসেব করবো তখন গুনতে হবে, 1ও ধরা হবে 10ও ধরা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, কোনো বাদ যাবে না, কারণ এখানে মাঝখানে ছাড়া আছে।
ডিসকন্টিনিউটি আছে, 10-এর পরে 10 নেই, 11 আছে, তাই জন্যে তাহলে এটা শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 10, তাহলে 0.6। ওকে, এরপর হচ্ছে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যার সূত্র কি না শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা সমান শ্রেণী পরিসংখ্যা 2, মোট পরিসংখ্যা কত যোগ করো 6 4 10 7 17, 17 11 28 29 30, কাটাকাটি করো 15, 1-এর 15, তার মানে ভাগ করলে কি হবে দেখো 1-কে 15 দিয়ে 0 দশমিক আবার খেলোনি 0 156 90 10 আবার 0 56 90 এরকম হতেই থাকবে, তাহলে 0.0666 এরকম হতে থাকবে, তার মানে হবে 0.067 বা 0.07 বললেও চলবে, এটা আসন্ন মান করা হলো। দেখো 2 থেকে 3 বলা আছে লগ a/b প্লাস b/a প্লাস 2 সমান লগ 4/10, এটা দেওয়া আছে। তাহলে তুলছি সলিউশনটা করছি, দেখো লগ a/b প্লাস b/a প্লাস 2 ইকুয়ালস টু লগ 4/10। এবারে কী করে আমি এ বি এর সম্পর্কটা আনবো, দেখো উভয় পক্ষে লগ লগ যদি তুলে দেওয়া যায় তাহলে কি করা যায় না, দেখো এর বেসে কিন্তু কিছু নেই, লগের বেসে যখন কিছু না থাকে সেটাকেও 10 ধরা হয়, আর এখানে 10 তো আছেই, তাহলে অতএব লিখতে পারি একদম a/b প্লাস b/a প্লাস 2 সমান 4। ওকে, বা এই 2টাকে ওদিকে পাঠিয়ে দিতে পারি কি না a/b প্লাস b/a সমান কত হবে 2, বিয়োগ করলে 4 - 2 হবে, এটা হবে 4 - 2, তার মানে সেই 2ই হচ্ছে, বা এখানে a b লসাগু হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2, কোনাকুনি গুণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2ab, এক পাশকে আনবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 0, বা a মাইনাস বির হোল স্কোয়ার সমান 0, কোনো কিছুর হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে সে পার্টটাও 0 হবে, তাহলে অতএব a মাইনাস বি, এই যে a মাইনাস বির হোল স্কোয়ার সমান 0 ছিল, তাহলে অতএব a মাইনাস বি সমান 0, বা কী হবে a সমান b। দেখো বলছে a b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, হয়ে গেছে এটা সম্পর্ক, তাহলে ইয়ে হয় নির্ণেয় সম্পর্ক, নির্ণেয় সম্পর্ক, ব্যাস কাজ শেষ। চলো বিষমবাহু ত্রিভুজ মানে 3টি বাহু আলাদা, ধরি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য a, b, c। ওকে, তাহলে দেখো এদের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো কীরকম করে না অর্ধ পরিসীমা বের করে, ব্রহ্মগুপ্তের সূত্র বা হিরণের সূত্রও বলে। অর্ধ পরিসীমাকে কী দিয়ে সূচিত করা হয়, এস দিয়ে, এস সমান কি না অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ, সেটা হচ্ছে এস। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলকে যদি এ দিয়ে ডিনোট করি এরিয়া রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হয়। এবারে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুগুলির দৈর্ঘ্য হবে, বাহুগুলির দৈর্ঘ্য হবে
ছিল এ হবে কত 2a, ছিল বি হবে কত 2b, ছিল সি হবে কত 2c। ওকে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুগুলির দৈর্ঘ্য হবে 2a 2b 2c। এখন অর্ধ পরিসীমা, এখন অর্ধ পরিসীমা কি না 2a প্লাস 2b প্লাস 2c ডিভাইড বাই 2, এটা তো পরিসীমা, থাকে দুইটি ভাগ করলে অর্ধ পরিসীমা। উপর থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই, a প্লাস বি প্লাস সি বাই 2, a প্লাস বি প্লাস সি বাই 2 সমান কত ছিল আগে দেখো, এদিকে দেখাও, a প্লাস বি প্লাস সি বাই 2 সমান ছিল s, তার মানে এটা s, কিন্তু এখানে বাইরে একটা 2 আছে, হবে কত 2s। ওকে, তাহলে এখন ক্ষেত্রফল সমান রুট ওভার কি হয় এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, কিন্তু এখন এসটা কত হয়েছে অর্ধ পরিসীমা, এসটা কি অর্ধ পরিসীমা ছিল, এখন অর্ধ পরিসীমা কত হয়েছে 2s, তাহলে 2s ইন্টু অর্ধ পরিসীমা থেকে বিয়োগ হবে 2s মাইনাস এই যে বাহুগুলো কি 2a 2b 2c, আর a b c নেই, তাহলে 2a আবার 2s মাইনাস 2b 2s মাইনাস 2c, যার নাম আছে 2c সেইখানে। এবার দেখো এখান থেকে এই সারণী থেকে 2, এই ব্র্যাকেট থেকে 2, এই ব্র্যাকেট থেকে 2 আসবে, আর সামনে একটা 2 ছিলই, তাহলে এখান থেকে 2 এখান থেকে 2 এখান থেকে 3টা 2 আসবে, এটা ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, এইখানে দেখো এ একটা 2 2 স্কোয়ার, এ একটা 2 2 স্কোয়ার, বা এখানে যদি গুণটা করি 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, এই 16 যখন বাইরে বেরিয়ে আসবে কত হয়ে বেরোবে 4 হয়ে 4 হয়ে বেরিয়ে আসবে, 4 ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি মানে কি, আগে বেরিয়েছিল যে এস ইন্টু এস মাইনাস এ মানে এ, তাহলে এটা কত হবে 4a 4a। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এ, এখন হয়েছে 4a, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, বিয়োগ করতে হবে 3a, একটু উপরটা মুছতেছি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 4a মাইনাস এ সমান 3a, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। কি হয়, যেটা বেড়েছে সেটা ডিভাইড বাই যার উপরে বেড়েছে, মানে যে আগে ছিল, তাহলে 3a বেড়েছে কত 3a বাই কার উপরে বেড়েছে, যে আগে ক্ষেত্রফল ছিল এ, তাহলে 3a বাই এ ইন্টু 100%ও দিতে পারো বা ভাগ বলে লিখতে পারো, এ কাটবে 300% বা 300 ভাগ, যা কিছু লিখতে পারো, এটাই চাইছিল, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে 300। চলো নেক্সট দেখো 2-5 কী বলেছে, 2, -2 4, 6 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে উভয় দিকে দৈর্ঘ্যের অর্ধাংশ পর্যন্ত প্রসারিত করা হলো। তাহলে দেখো কি না এত এত বিন্দু সংযোজক সরলরেখা, ধরো একটা সরলরেখা, এটা ধরো দেওয়া আছে 2, -2, আবার একটা বিন্দু 4, 6, এই বিন্দু দুটি সংযোজক সরলরেখা। বলছে সংযোজক সরলরেখাংশকে উভয় দিকে, মানে ওই ডান দিকেও বাড়ানো হয়েছে আবার বাম দিকেও বাড়ানো হয়েছে, কতটা পর্যন্ত, দৈর্ঘ্যের অর্ধাংশ, দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এদিকে 5 ওদিকেও 5 বাড়ানো হয়েছে, তাহলে ঠিক অর্ধেক করে বাড়াও, এর অর্ধেক করে বাড়াও। এখন দেখো এই বিন্দু আর এই বিন্দু ধরো একটা নাম দিচ্ছে, একটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এখানে একটা বিন্দু যেন বোঝা যায় এ বি সি ডি। এই বি আর সি এর মধ্যবিন্দু যদি ধরি পি, তাহলে কী হচ্ছে দেখো, অর্ধেক এই এতটা অংশ এদিকে বাড়ানো হয়েছে, এতটা অংশ এবার ওদিকেও বাড়ানো হয়েছে, অর্ধেক অংশ করে বাড়াতে বলছে। তাহলে এখানে এই বিসির মধ্যবিন্দু পি, আবার পিডির মধ্যবিন্দু সি, আবার এপির মধ্যবিন্দু বি, তাহলে এপির মধ্যবিন্দু বি
এখানেও পিডির মধ্যবিন্দু সি। আমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক ধরি x1, y1 আর ডি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি x2, y2 ধরতে পারি। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে লিখব ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক বি না এটা ডি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এখন পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হয়, প্রথমটা যুক্ত প্রথমটা বাই 2, দ্বিতীয়টা যুক্ত দ্বিতীয়টা বাই 2, মানে 2 + 4/2, -2 + 6/2 সমান কত হবে, 4 × 2 = 6/2, মানে 4 × 2 = 6/2, 4/2 সমান 3,2। এটা কার স্থানাঙ্ক না পি বিন্দুর স্থানাঙ্ক। এখন এই এপির মধ্যবিন্দুকে বি, তাহলে আমরা এপির মধ্যবিন্দু বার করি। এপি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এপির মধ্যবিন্দুকে বি, আর আমরা এপির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবো এই x1, y1 দিয়ে, সেটার সঙ্গে বি এর সমান করব। পি বিন্দুর স্থানাঙ্ক কত বেরোলো, 3,2। তাহলে এপি, এ আর পি, x1 + 3/2, y1 + 2/2। এটা এর সঙ্গে কার সমান হবে, এই 2, -2। তাহলে শর্তানুসারে x1 + 3/2 সমান কত হচ্ছে 2, বা x1 + 3 সমান 2 × 2 = 4, বা x1 সমান এই 3টা ওইদিকে গেলে কী হবে, বিয়োগ হবে, 4 থেকে 3 গেলে 1, ও এইটা y1 + 2/2 সমান কত, এই যে লেখা আছে কত, -2 এই দুইটা এখানে গুণ হবে, বা y1 + 2 সমান কত হবে, -4, এই দুইটা দিয়ে গেলে কত হবে, ওটাও মাইনাস হবে, তাহলে -4 -2 কত হবে, y1 সমান -6। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত, 1, -6। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, ওটা নিচে লিখবে, আমি উপরে লিখে ফেললাম, উপরে লেখার দরকার, ওটা নিচেই লিখ জায়গা আছে। এ বিন্দুর স্থানাঙ্ক 1, -6, 1, -6, উত্তরটা ভুল আছে, উত্তর আছে -1,6, এটা উত্তরটা ভুল আছে। তাহলে এই বিন্দু পেয়ে গেলাম। এবারে ডি বিন্দু করতে হবে, তার মানে কি, আবার পিডির মধ্যবিন্দু বার করব, সেটা সি এর সঙ্গে তুলনা করব। একটু মুছতেছি এবার। পিডি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, পি এর কত 3, ডি এর কত x2, তাহলে 3 + x2/2, 2 + y2/2, এটা শর্তানুসারে এটার সঙ্গে কোনটা সমান, এই 4 আর 6 এর শর্তানুসারে 3 + x2/2 সমান কত, 4, বা 3 + x2 সমান এই নিচে দুইটা কী হবে, 4 এর সঙ্গে গুণ হবে, 4 × 2 = 8, বা x2 সমান 8 - 3 সমান 5, x2 পেয়ে গেলাম। এবার y2 বের করতে হবে, ও সেটা 2 + y2/2 সমান কত, এই যে দ্বিতীয়টা 6, বা 2 + y2 সমান কত হবে, 6 × 2 = 12, এইটা এখানে গুণ হবে, বা y2 সমান 12 - 2 সমান কত, 10। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম।
ডি বিন্দুর স্থানাঙ্কটা লিখে দাও। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত হলো 5,10। তাহলে বলছে প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। অতএব প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, অতএব প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, এটা আবার ঘুরে লিখে দেবো 1,-6 ও 5,10। ওকে, চলো রম্বস আঁকি। ধরো এটা রম্বস, সব বাহু সমান, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল দেওয়া আছে। এই যে কর্ণদ্বয় যদি টানি, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, ধরো এ বি সি ডি, যারা যে কর্ণ দুটো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এই কর্ণদ্বয়ের যোগফল দেওয়া আছে এম, একক হলে এই পি স্কোয়ার প্লাস 16a/m স্কোয়ার এর সাংখ্যমান কত, মানে একটা মান বেরাবে, সেটাটা কত। এখন আমাকে পি এর মান চাই, এর মান চাই, এম এর মান চাই, সব মানগুলা এনে এখানে পুট করতে হবে। তাহলে আমরা যদি কর্ণ দুটো ধরে নিই, ধরি কর্ণ দুটির দৈর্ঘ্য এসি সমান এক্স একক এবং বিডি সমান ওয়াই একক, তাহলে এও সমান কত হবে, AC/2 মানে x/2 একক। বিও সমান কত হবে না y/2 একক। রম্বসের কর্ণদ্বয় কীভাবে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাই না, এই অ্যাঙ্গেলটা সমকোণ, তাই তো, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণের বিপরীত হোক কি, অতিভুজ। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে কি, এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এওর মান কত, যে x/2 তার স্কোয়ার প্লাস y/2 তার স্কোয়ার, তাহলে কত হবে x²/4 প্লাস y²/4। 4 লসাগু হবে x² প্লাস y²। কি এটা এবি স্কোয়ার সমান, তাহলে এবি সমান কত হবে, রুট পড়ে যাবে, √x² প্লাস y²। 4-এর বর্গমূল কত, 2, বর্গমূল করে দিলাম। এবিটা কি, রম্বসের বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা পাবো 4 দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে অতএব পি সমান 4 ইন্টু এটা √x² প্লাস y² ডিভাইড বাই 2, 2 দিয়ে কেটে দাও, 2 সমান 2 ইন্টু x² প্লাস y²। একটার মান পেয়ে গেলাম, পরিসীমা পি। ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এ সমান হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে কি x গুণিত ওয়াই, তার মানে xy/2। এ পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম। এম ফর হচ্ছে মাতাল, এমটা কি বলা আছে, কর্ণদ্বয়ের যোগফল। কর্ণদ্বয় কে কে, এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই। এবার ওটার মান বের করো, কি দেওয়া ছিল, কি চাইছে কি, দেখো p² প্লাস 16a/m²। p² মানে কি, পি এই যে 2 ইন্টু ওটার হোল স্কোয়ার, 2 ইন্টু √x² প্লাস y² তার হোল স্কোয়ার প্লাস 16a, এ মানে কত, এই যে এইটা 16 ইন্টু xy/2 ডিভাইড বাই m²। এম মানে কি ছিল, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হবে 4 ইন্টু x²
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা কত হবে 16 নয় কেটে যাবে একটু 2 দিয়ে 16 কাটলে 8 8xy ডিভাইড বাই কী হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার কি করব একটু মুছতেই হবে। দেখো উপরটা থেকে 4 কমন যাবে, যেটা বেরিয়েছে ওর উপর থেকে 4 কমন নিতে পারবো। 4টা তাহলে কমন নিয়ে নিচ্ছি। 4 কমন নিলে কী হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে 4 চলে গেলে 4 দুগুণে 8 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। নিচেও ছিল সেম এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, কেটে যাবে অনলি 4 পড়ে থাকবে। তাহলে সাংখ্যমানটা কত হলো 4। ওকে চলো নেক্সট। তার ক্ষেত্রফল অর্ধবৃত্ত কীরকম অর্ধেকটা, তাই তো এটা এর পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি এই বাঁকা রেখাটা পরিধির অর্ধাংশ প্লাস ব্যাস, তবেই হবে পরিসীমা। তাহলে ধরে নাও একটু ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত না আর মিটার, তাহলে পরিসীমা পরিসীমা কত হবে এটা পুরো যদি সম্পূর্ণ বৃত্ত হতো তার পরিসীমা কত হতো 2πr, তাহলে অর্ধেকটা কত হবে 2πr/2 মানে πr, পুরোটা যদি 2πr হয় তাহলে অর্ধেকটা হবে πr, তার সঙ্গে আবার এটা যোগ হবে ব্যাস, ব্যাস মানে কি ব্যাসার্ধকে দুগুণ πr প্লাস 2r। শর্তানুসারে ওটা সমান 108, শর্তানুসারে πr প্লাস 2r সমান 108, বা এখান থেকে যদি আমি আর কমন নিয়ে নিই পাই প্লাস 2 সমান 108, বা আর ইন্টু পাই মানে কত 22/7, 22/7 প্লাস 2 সমান 100। এটাকে যোগ যদি করি 7 লসাগু 22 যুক্ত 7 দুগুণে 14 108, বা আর ইন্টু যোগ করলে 4 2 6 2 1 3 সমান 108, বা আর সমান 108 গুণিত 7 36 6 দুগুণে 12 3 6 18 3 দিয়ে হ্যাঁ 3 দিয়ে কেটে যাবে 36 3 108, তাহলে 3 7 21, আর এর মান পেয়ে গেলাম 21। বার করতে বলছে কি পার্কের ক্ষেত্রফল, অতএব পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, পায়ের মান কত 22/7, আর এর মান কত এই যে বেরিয়েছে আর সমান 21, আর স্কোয়ার আছে তাহলে দুবার বসবে 7 3 21, তাহলে গুণ করলে 3 দুগুণে 6 3 দুগুণে 6 গুণিত 21, এই রে গুণ করতে হবে 6 কে 6 6 দুগুণে 12 और 6 के 6 12 से 18 18 8 হাই থেকে 1 6 দুগুণে 12 কে 13 এত বর্গ মিটার। চলো নেক্সট গুণটা একটু দেখে নেবে। 2-8 ABCD বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার। এটা একটা ছিল ABCD এর নামটা দেওয়া হয়নি। ABCD বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 7 মিটার পুরোটা। 4টি কৌণিক বিন্দুতে বৃত্ত অঙ্কন করা আছে। দেখো দুটা বৃত্ত, তাহলে এটা কি হচ্ছে ডবল, এর হাফ করলেই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, তাই তো। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ পাবো কত না 7/2। এখন 4টি বৃত্ত অঙ্কন করা হলো যারা পরস্পরকে স্পর্শ করেছে। চিত্রে নির্দেশিত অংশের ক্ষেত্রফল কত। নির্দেশিত অংশ বলতে যেখানটা রেখাঙ্কিত করা হয়েছে, ব্ল্যাক স্পট করে দেখা হয়েছে, এই জায়গাটা ক্ষেত্রফল কত। আচ্ছা দেখো, আমি যদি পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের অংশগুলো বাদ দিয়ে দিই, তাহলে এই ব্ল্যাক জায়গাটা মানে যেখানটা কালো রেখাঙ্কিত করে দেওয়া হয়েছে এই জায়গাটা আমি পেয়ে যাবো, তাই তো। তাহলে আমাকে
এই 4টি বৃত্তের যে অংশের ক্ষেত্রফল সেটা বের করতে হবে, আর পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, করে বিয়োগ করে দিলেই ওই রেখাঙ্কিত অংশের বা নির্দেশিত অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে এখন করছি, দেখো আগে বের করি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু মানে 7 গুণিত 7 বর্গ মিটার সমান 7 7 49 বর্গ মিটার। ঠিক আছে, এই বর্গক্ষেত্রের মধ্যে থাকা বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের আগে লিখ বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে না r/2। এখন বর্গক্ষেত্রের মধ্যে থাকা বৃত্তাকার অংশগুলির ক্ষেত্রফল। বৃত্তাকার অংশগুলির ক্ষেত্রফল। কটা বৃত্তাকার অংশ আছে? 4টা। পুরোটা সম্পূর্ণ নেই, কত ডিগ্রি হয়ে আছে? 90 ডিগ্রি। তাহলে 90/360। ঠিক আছে, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে আর কত? আর এই যে ব্যাসার্ধ r/2 মানে এই r/2 কেন, এটা 7/2। পুরোটা ছিল 7/2। তাহলে পাই ইন্টু 7/2 ইন্টু 7/2। কেন না পাই আর স্কোয়ার, পায়ের মানটা বসানো হয়নি। আর সেখানে যদি ডিগ্রি কেটে যাবে, 0 0 কেটে যাবে, 9 দিয়ে 9 4 36, 4 4 কেটে যাবে, পায়ের মানটা কত হবে? 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। সাথে সাথে কাটবে, 2 দিয়ে একটা 11, আর কাটবে নি। 77/2 বর্গ মিটার। ভাগ করে দাও, 3 দুগুণে 6, 7 1 8 6 16, 8 দুগুণে 16.5 বর্গ মিটার। তাহলে 38.5 বর্গ মিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 49। তাহলে বিয়োগ করে দিলেই ওই নির্দেশিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব নির্দেশিত অংশের ক্ষেত্রফল সমান 49 বিয়োগ 38.5 বর্গ মিটার। বিয়োগটা করবে তোমরা, করে দিচ্ছি। তাহলে 10 থেকে 5 গেলে 5, এটা তখন 49টা কত হয়েছে? 48। তাহলে 48, 8 থেকে 8 গেলে 0, 4 থেকে 3 গেলে 1, 10.5 বর্গ মিটার। চলো নেক্সট, পরের অঙ্কে আমরা যাই। চলো দেখো 2 থেকে 9 ABC সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ ABC, যার বলা আছে ABC সমান ACB। ABC সমান ACB, এই দুটো অ্যাঙ্গেল সমান। AD সমান হাফ BC। আচ্ছা, এখানে একটা হবে AD লম্ব BC, এটা বলে দেওয়া নেই। AD লম্ব BC, তাহলে এডিটা BCর উপরে লম্ব। আর কি বলা আছে? AD সমান হাফ BC। AD সমান হাফ BC। আবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজের যখন আমি এর শীর্ষবিন্দু থেকে লম্ব টানবো, এই ভূমিটাকে কি হবে? সমান দুভাগে ভাগ করবে। তাহলে সেখান থেকে বলতে পারি BD সমান হাফ BC। এটাকে, এই লম্বটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো দুপাশে হাফ BC হাফ BC আছে, অতএব কি হবে? AD সমান BD সমান, যদি x ধরি, x সেমি, শুধু x নয়, x সেমি ধরি, তাহলে এখন সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই কি পাই? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব x, ভূমিও x। দেখো এটাও x ধরা হয়েছে আর এটাও x। তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার সমান অতিভুজের স্কয়ার কত? অতিভুজ দেওয়া ছিল √2, এটাও √2 ওটাও √2, সমান বাহু যেহেতু অতিভুজের স্কয়ার। তাহলে 2x স্কয়ার বা সমান 2 বা x স্কয়ার সমান 1 বা x সমান +-1। প্লাস মাইনাসের দরকার নেই, বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে? অলওয়েজ ধনাত্মক, তাহলে সবসময় পজিটিভই হবে। তাহলে x সমান 1,
পুরো বিসিটা কত, তাহলে বিসি সমান কত হবে 1 + 1 সমান 2 ভাগ হইতে সমান 2 সেমি। আচ্ছা এখন দেখো এই এবিসি ত্রিভুজ এবিসি এর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার সমান কত হবে 2 যুক্ত 2 সমান কত হবে 4। আর বিসি স্কোয়ার যদি করি, বিসি কত ছিল 2, 2 স্কোয়ার সমানও 4। তাহলে কি হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, তার মানে ওই এবিসি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী আবার সমদ্বিবাহু, দুটা বাহু সমান সমকোণী ত্রিভুজ। তাহলে পরিকেন্দ্র কোথায় হয়, অতিভুজের মধ্যবিন্দুতে। পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে পরিব্যাসার্ধ কত হবে না অতিভুজ বাই 2, অতিভুজের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে অতএব পরিব্যাসার্ধ কোথায় লিখি, এখানটা লিখে দিচ্ছি, অতএব পরিব্যাসার্ধ সমান অতিভুজ বাই 2। অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজ বিসি, এই যে বিসি সমান 2 ছিল, অতিভুজ বাই 2 সমান 1 সেমি। এটা 1 বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো, 1 সেমি। হাতে লেখাটা একটু কেমন একটু বুঝে নেবে। ওকে, কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো নেক্সট, দেখো 10 দাগ, এবিসিডি একটা সামান্তরিক, সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে বিডি, তার মধ্যবিন্দু এম। আচ্ছা সলিউশনটা করছি দেখো। তাহলে যেহেতু এম মধ্যবিন্দু, তার মানে কি বলতে পারি বিএম সমান ডিএম। আচ্ছা আর কি বলা আছে, বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করে, এই কোণটাকে এই বাহুটা সমদ্বিখণ্ডিত হচ্ছে। তার মানে কি বলতে পারি যে এ বি এম সমান এ বি ডি বলতে পারি। আচ্ছা ধরো এ বি ডিও বললেও হতো, বা এ বি এম, এই অ্যাঙ্গেলটা সমান কি বলতে পারি, এটা সিবিডি, এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল। আবার কোণ সিবিডি সমান কোণ এডিএম, ব্র্যাকেটে একান্তর কোণ। তাহলে দেখো সিবিডির সঙ্গে এবিএম সমান, আবার সিবিডির সঙ্গে এডিএম সমান, তাহলে এই দুটো থেকে কী বলতে পারি, অতএব বলতে পারি এ বি এম সমান এডিএম, এ বি এম সমান এডিএম, এই প্রমাণটা হলো। এখন ত্রিভুজ এ ডিএম ও ত্রিভুজ এ বি এম এর কি কি সমান, দেখো ফার্স্টেই ছিল বিএম সমান ডিএম, মধ্যবিন্দু ছিল এম। আর কি আছে না, এই যে শেষে প্রমাণ হলো কি এ কোণ এ বি এম সমান কোণ এ ডিএম, এক্ষুনি প্রমাণ হলো, পূর্বেই প্রমাণিত। আর কি না এ এম সাধারণ বাহু, এ এম সাধারণ বাহু, তিনটা জিনিস হয়ে গেছে, সাইড অ্যাঙ্গেল সাইড এস এ এস সূত্র। তাহলে অতএব ত্রিভুজ এ ডি এম সর্বসম ত্রিভুজ এ বি এম, সর্বসময় যেমন তার সব সমান, তার মানে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল। অতএব কোণ এ এম ডি সমান কোণ এ এম বি, কিন্তু এদের যোগফল কত 180, আবার ওদের জন্য সমান, তাহলে প্রত্যেকে কত করে সমান 180/2, তার মানে সমান 90 ডিগ্রি। তাহলে এ এম বি, এই যে এ এম বি এর পরিমাপ কত না 90 ডিগ্রি। ওকে চলো 11, এ বি সি তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত 5 বর্গ একক। তাহলে কে এর মান কত, ওদের ক্ষেত্রফলটাই 5 হবে, ক্ষেত্রফল বের করি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ মড x1 ইন্টু y2 মাইনাস y3, y2 কে 6, y3 কে 1, 6 মাইনাস 1 প্লাস x2, x2 মানে কি -2
x2 হলো। এবার কি হবে y3 মাইনাস y1 মানে 1 মাইনাস 2k প্লাস x3 মানে কত 3 x3 করলে কি হবে y1 মাইনাস y2 মানে 2k মাইনাস 6 mod complete so and half mod k into 5 minus 2 minus 1 से प्लस 2 दिए 4k प्लस 3 दुगुने 6 6k माइनस 3 6 18 सो एंड हाफ मड 5 अच्छा এখানে দেখো এটা হচ্ছে 5k 4k 6k 5 এ 4 এ 9 9 6 15 15k माइनस 18 दिए 20 ओके शर्तानुसार एत वर्ग एকক शर्तानुसारे हाफ मड 15k माइनस 20 समान कत एगुलो 20 किन्तु हाँ एगुलो सब 2 बोले देওয়া আছে কত 5 वर्ग एকক এই দুইটা গুণ হয়ে যাবে 5 এর সঙ্গে 10 হয়ে যাবে 15k माइनस 20 समान 5 दुगुणे 10 কোনো মাইনাসের ঝামেলা নেই তাই পজিটিভটাই নেওয়া হলো তাহলে 15k সমান 10 প্লাস 20 10 এ 20 কত হয় 30 15k সমান 30 বা k সমান 30 বাই 15 15 দুগুণে 30 অতএব k এর মান 2 ওকে চলো নেক্সট देखो 12 दाग একটা সমীকরণ দেওয়া আছে দিয়ে বলছে a6 a4 a2 আর a0 এর মান কত দেখো এখানে কি x আছে x নেই তার মানে x এর জায়গায় কত বসছে 1 তাহলে সলিউশনটা কি করব না x সমান 1 বসিয়ে পাই ওই সমীকরণটাতে যেটা দেওয়া ছিল এখানে তাহলে 3 * 1 - 1 হোল টু দি পাওয়ার 7 প্লাস x এর জায়গায় 1 বসানো মানে কি ওটা বাদ মানে 1 समान হবে a7 प्लस a6 प्लस a5 এরকম করে চলবে প্লাস ডট 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 a1 প্লাস a0 তাহলে এর মান কত হচ্ছে 3 থেকে 1 গেলে 2 2 টু দি পাওয়ার 7 সমান a7 প্লাস a6 প্লাস a5 প্লাস ডট 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 a1 তিনটা হয় ডট ডট প্লাস a0 বা এখান থেকে চাইছে কি আমার না a6 প্লাস a4 প্লাস a2 প্লাস a0 তাহলে কোন কোনগুলো নেই 7 নেই 5 নেই বিজোড়গুলো নেই সমান এখানে a2 টু টু দি পাওয়ার 7 মাইনাস a7 মাইনাস a5 মাইনাস a3 মাইনাস কত হবে a1 এটা হবে তাহলে a টু দি পাওয়ার 7 মানে কত a টু দি পাওয়ার 7 a2 টু দি পাওয়ার 7 মানে 5 মানে 32 6 মানে 64 128 128 মাইনাস a7 মাইনাস a5 মাইনাস a3 মাইনাস হবে এটা প্লাস কেন মাইনাস a1 ব্যাস এগুলো বিয়োগ হয়ে যাবে ওখান থেকে ওকে চলো 13 এটা দেওয়া আছে এটা সমান x এর মান কত ওখান থেকে আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার x রুট x সমান x রুট x টু দি পাওয়ার x এটা দেওয়া আছে এদিকটা যা আছে তাই লিখে দিই দেখো ওদিকটা কি হবে x ইনটু x টু দি পাওয়ার হাফ করতে পারি রুট x মানে বাইরে কত ছিল x এটা 2 কিন্তু বা x টু দি পাওয়ার x রুট x সমান x টু দি পাওয়ার কত হবে গুণ আছে মানে কি পাওয়ারে পাওয়ারে যোগ হাফ প্লাস 1/2 বাইরে কি ছিল x বা x টু দি পাওয়ার x রুট x সমানটা কত হবে x টু দি পাওয়ার 3/2 উপর x তাই তো বা x টু দি পাওয়ার x রুট x समान x टू दी पावर 3x/2 बेस बेस समान
তাহলে পাওয়ার সমান হবে, অতএব x√x সমান 3x/2। একটা করে x ঘর পাঠিয়ে দিলে এটা বাদেই, √x সমান 3/2, বোথ সাইড স্কোয়ার করে দেবো, x সমান 9/4। ওকে, চলো নেক্সট। দেখো 10-এর দাগে 4, এই দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে 5 একক, তাহলে x এর মান কত? বিন্দুর দূরত্ব কি হয়, √x মানে প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, মানে -7 -7 +3 তার হোল স্কোয়ার, এটা সমানই কত দেওয়া আছে 5, বা √, আচ্ছা বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, বোথ সাইড স্কোয়ার, তাহলে কী হবে x -3 হোল স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে -4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। স্কোয়ার করতে রুটটা চলে গেল আর ওইদিকে স্কোয়ার পড়লো, a - b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, আর এটা কত হবে 16 সমান 5 স্কোয়ার কত 25, বা x স্কোয়ার -6x প্লাস 9 প্লাস 16 সমান 25। এই 9 16কে উপাসকে পাঠিয়ে দেবো, x স্কোয়ার -6x সমান 25 -9 -16, তাহলে কত এটা 25 ওটাও 25, 0। x স্কোয়ার -6x সমান দেখো 0 হবে, 25 থেকে না গেলে 16, আর 16 থেকে চলে গেলে 0। x কমান নেবো, x -6 সমান 0, তাহলে অতএব হয় x সমান 0 অথবা x -6 সমান 0, অতএব হয় x সমান 0 অথবা x -6 সমান 0 বা x সমান 6, তাহলে x এর মান কত হবে 0 অথবা 6, অতএব x এর মান 0 অথবা 6। কমপ্লিট, আজ এখানেই থাক, নেক্সট ভিডিওতে আবার পরেরটা দেখতে পাবে, দেখতে থাকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ওকে, চলো।